বন্ধুরা, বিভাগীয় শহর রাজশাহীর আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আবার আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা। তো সকালে একটি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, আবার বিকালবেলা এখন ভিডিও দেখাচ্ছি। এখন বিকালে আরও কিছু কাজকর্ম আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আপনার সব নোটিফিকেশন পান। তো চলুন বন্ধুরা, এবং দেখতে থাকুন বন্ধুরা। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি এটা আপনারা জানেন না অবশ্যই। আমরা সব পরিবারে মিলে রাজশাহী একটা চিড়িয়াখানা আছে, সেখানে আমরা একটু যাচ্ছি। তো অনেক দিন থেকে সংস্কারের কাজ চলছিল, তো হয়তো বা সংস্কার কাজ শেষ হয়ে গেছে, এখন মনে হয় ভালো হয়েছে। তো আমরা আমাদের এই ছোটো বাচ্চাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে সপরিবারে আমরা বেড়াতে যাচ্ছি অবশ্যই। তো দেখা যাক কেমন হয় জায়গাটা। প্রতিদিন যেখানে যাব মনে করি, গিয়ে আর যাওয়া হয় না, জায়গাটা কোনো সমস্যা হয়, হ্যান হয় ত্যান হয়। তা আজকে দেখা যাক। আর আমার এই যে বাবা তো খুব আনন্দ, খুব একবারে যাওয়ার জন্য খুব করছে অবশ্যই। তো সকলে মিলে আমরা বের হয়েছি, যাব। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। বাবার চুলগুলো ঠিক করে, বাবার চুল এদিকে। বাদাম লেন, ভিতরে বাদাম লে যান। ঠান্ডা বসরা লোকে দিবে। দুটো 50 টাকা। হ্যাঁ চলো বাবা, আসো এদিকে এদিকে, এদিকে এদিকে, আসো আসো। দেখুন আপনার টিকিট টিকিট চেয়েছে। চার বছর বাচ্চার বয়সে টিকিট আছে। এদিক তাকাও, এদিকে। কথা বলো, কথা বলো, জিরাফের সাথে কথা বলো, কথা বলবে তোমার সাথে, বলো। কামড়াবে না? আসো আসো বাবা, আসো। রাজশাহীর অনেক বড় একটা চিড়িয়াখানা অবশ্যই, এবং একমাত্র চিড়িয়াখানা। তো অনেক দিন থেকে সংস্কারের কাজ চলছে। যে সরকারি আসুক এটা খেয়াল রাখে না, সংস্কার করে না। তো গত টার্মে অবশ্যই একটু সংস্কার হয়েছে, তারপরেও সম্পূর্ণ হয়নি। এই যে পশু পাখিগুলো নিয়ে আসা হয়নি। তো হালকা পাতলা কাঠবিড়ালি, যে কাঠবিড়ালি রাখছে, এই কাঠবিড়াল তো মানুষ বাড়িতেই এখন পোষে। আরও ভালো ভালো জিনিস রাখা দরকার পশু পাখি, যাতে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওরা একটা আনন্দ পায় এবং শিখতে পারে। এই ধরনের পশু পাখি রাখা উচিত। বাঘ, ভাল্লুক, হরিণ আছে অবশ্যই। কবিতর নিয়ে আসছে, এখানে বানর আছে কয়েকটা।
দৌড়াদৌড়ি করছে। তো পুরানো যখন ছিল ওই ওই জায়গাতে প্রচুর বানর ছিল অবশ্যই। বানরগুলো কোথায় নিয়ে গেছে জানা এখনো জানা যায়নি, যে কয়েকটা বানর এখানে রাখছে। যখন পুরনো ছিল মনে হচ্ছে একাংশের বেশি এখানে বানর ছিল, অথচ এখন বানরই নাই এখানে, দুই তিনটা। আর সাপ তো নাই। বড় বড় একটা দুটা অজগর সাপ ছিল, সেই দুটা অজগর সাপ যখন সংস্কারের কাজ চললো তখন নগার ধামরহাটে একটা বন আছে, ওই বনের ভিতরে রেখে মানে রাখা আছে অবশ্যই। এখন এখন কোথায় আছে আমি জানি না অবশ্যই, আবার কোথায় নিয়ে গেল নাকি। একটা ভিডিও তাদেরকে বলেছিলাম যে রাজশাহীর দুটা সাপ এখানে নিয়ে আসা হয়েছে, তো এটাই সেই চিড়িয়াখানা অবশ্যই। এখান থেকে দুটো অজগর সাপ ওখানে নেওয়া হয়েছে। এই যে এটা একটা নতুন একটা জায়গা করছে, সুন্দর একটা জায়গা, কনসার্ট কিংবা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এই জায়গাটা করেছে, অনেক সুন্দর। আপনারা যদি আসেন কোনো অনুষ্ঠান করেন তাহলে এখানে করতে পারবেন, পিকনিক বা গান বাজনা অনুষ্ঠান এই ধরনের। আবার ইসলামিক কোনো কিছু যদি করেন ওখানে করতে পারবেন, অনেক সুন্দর একটা মঞ্চের মতো জায়গা করা আছে, অনেক মানুষ ওখানে বসতে পারবে এবং অনুষ্ঠান করতে পারে। এই সাইডটা দেখেন অনেক হরিণ, অনেকগুলো আছে, প্রচুর পরিমাণে হরিণ আছে। তাও খাবার টাবার তেমন দেখছি না, সবুজ ঘাসটা সেই ধরনের থাকবে এরকম সিস্টেমই নাই, ভিতরে সম্পূর্ণ ধুলা। তবে হরিণগুলো একটা অনেক সুন্দর সুন্দর অবশ্যই। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের রাজশাহী চিড়িয়াখানায় আসেননি অবশ্যই আসবেন। আগের থেকে অনেকটা সংস্কার হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। সবুজ নগরী যেমন, রাজশাহী যেমন সবুজ নগরী, পার্কের সাথে তার তাল মিলিয়ে অবশ্যই অনেকটা সুন্দর করা হয়েছে, এখনো চলছে কাজ। তো বন্ধুরা অবশ্যই আসবেন। আর রাজশাহী আসার রাস্তা তো খুবই সহজ, সব জায়গা থেকে আপনার রাজশাহীতে আসতে পারবেন, বিভাগীয় একটা শহর। এই জায়গাতে দেখেন দুটা ওভারব্রিজ করা হয়েছে অবশ্যই, ছোট্ট খাল আছে, খাল সিস্টেম করা আছে, যেখানে এখানে অনেক মাছ ছাড়া আছে, রঙিন মাছ, প্রচুর পরিমাণে মাছ। আমরা বাদাম দিলে সব মাছগুলো চলে আসছে। আর ওই পারেও অনেক সুন্দর জায়গা আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে ওভার ব্রিজ করেছে অনেক সুন্দর, এটা সর্বপ্রথম করেছে অবশ্যই সংস্কার চলাকালীন সময়ে। আর এখানে মাছ ছাড়া আছে। তবে আমরা যখন ছোটো ছিলাম তখন এই পার্কে আসছিলাম, আমরা চিড়িয়াখানায় আসছিলাম, তো ওই পারে একটা পুকুর, ওই পারে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা বাদাম নিয়ে যেতাম। এই যে মাছ দেখুন, অনেক বড় বড় মাছ আর রঙিন মাছ। আমরা এখানে অনেক অনেক মানুষ, ঠিক আছে, যারা ঘুরতে আসছে সকলে অবশ্যই বাদাম দিচ্ছে আর বাদাম খাচ্ছে আর মাছ দৌড়াদৌড়ি করছে। প্রচুর পরিমাণে প্রচুর কালারফুল মাছ আছে, অনেক বড় বড়। আর সকলে মিলে বাদাম দিচ্ছে, তো মনে হচ্ছে একবার সবগুলা খাবার পাচ্ছে, সব এক জায়গায় চলে আসছে। তবে অন্য অনেক কয়টা রাইডস আছে, খেলনা আছে, তবে এখনও চালু করা হয়নি, ওগুলা কিছুদিনের মধ্যে অবশ্যই চালু করবে, মেবি কোরবানির ঈদের ভিতরে। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন, পশু পাখির সাথে সাথে ছোট বাচ্চাদের যে রাইডসগুলো আছে খেলাধুলা করতে পারবে। দেখেন পরিষ্কার, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, একবার চকচকা করা আছে। গোটা পার্কের ভিতরে খালি পায়ে যদি আপনি ঘুরেন তবু এক ফোঁটা ধুলা লাগবে না অবশ্যই, যদি এই ঘাসের মধ্যে না নামেন। প্রতিটা রাস্তা এমন সুন্দর করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এই যে দেখুন, অনেক সুন্দর। কখন তো এর ভিতরটা অবশ্যই কবিতা টবিতা ইয়া করা আছে, অনেক কিছু আছে। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে তবে দোকান তেমনটা নাই ভিতরটা, হালকা পাতলা কিছু দোকান আছে, কিছু আইসক্রিমের দোকান, কিছু ওই যে ঠান্ডা ঠান্ডা জাতীয় সফট ড্রিঙ্কসের দোকান অবশ্যই। হ্যাঁ
তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখুন পুরাটাই খাঁচা দিয়ে ঘেরা। তো এর ভিতরে অবশ্যই কুমির ছিল আগে, বর্তমানে দেখা যাচ্ছে না, আছে কিনা সঠিক জানিও না। তো খুবই গরমের দিন আজ, প্রচুর গরমের কারণে এই যে ঠান্ডার দোকানে প্রচুর ভিড় হচ্ছে। তো কয়েকটা দোকান আছে, এই তো বেচা কেনা চলছে। একটা ফান্টা দেন, তো আমরাও ফ্রিজের দেন, ফ্রিজের একটা জুস দেন। কিছু ঠান্ডাই নিয়ে যাচ্ছে, আইসক্রিম নিয়ে যাচ্ছে, অবশ্যই শরীরটা একটু ঠান্ডা হবে। তো ফ্রিজের ভিতরে ঠান্ডা আছে মনে করে গেলাম, তো ওই সিলেটের মতোই হলো। ফান্টা দেন। পেপসি, কোকো কোলা সব কিছুই সব পানির মধ্যে, জলের মধ্যে ডুবাই রাখছেন, তো ভালো লাগলো না। ওটা তার কতটুকু ঠান্ডা হবে। আর সফট ড্রিঙ্ক যেগুলো আছে এগুলা জলে ডুবাই রাখলে অতটা ভালো লাগে না ফ্রিজ ছাড়া। এই যে জল থেকে জল চুয়াচ্ছে, ওটা আমাকে দিচ্ছে, না আমি নিব না, ওটা প্যাকেট করে দাও। নিলাম না। আইসক্রিম নিলাম, ওটা আইসক্রিমটাই ভালো হবে। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ বসো। হ্যাঁ আসো। যাওয়া লাগবে। আর উঠবা? আর যা যাবে না, পারো না কিছু না। আর যাও না। ভাঙে গেছে, খারাপ খারাপ, নষ্ট। যে লম্বা লাইন গো। আসো আসো। আসো। কি ওটা ভালো না বাবা, ভালো না, এটা ভালো না, এটা ভালো না রে। মজা মজা মজা। মজা না বাবা, মজা। দেখো দেখো, ক্যামেরাতে দেখো। তাকাও, ক্যামেরা তাকাও বাবা, যেদিকে, যেখানে তাকাও, মোবাইলের দিক তাকাও। নিচে নামবা না। নাকি সবুজটা নিচে আর লালটা উপরে। নামে না তো। আরে হলো থাক। নামবো কি করে তাহলে উঁচা থাকলে? আরে যখন নামবো তখন নামাই নেবে। এর উপরে দাও। আয়ো যেটা চাপা ধরে যাবে। কই গো? এত দূরে
বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।